আজকে বাড়িতে চিতই পিঠা বানানো হচ্ছিল, এটাকে আমরা কাশিখোসা পিঠে বলি। কাশিখোসা পিঠের গুড় দিয়ে খেলাম এবং রসে ভেজানো হয়েছে। তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই। প্রথমে এখানে নারকেল ভেঙে নারকেলটা সুন্দর করে কুড়া নেওয়া হচ্ছে। প্রথমে আমি কুড়াচ্ছিলাম, পরে আমার বোন আসছে কুড়ানোর জন্য। এখন আমরা এখানে রসটা সুন্দর করে সেঁকে নিচ্ছি। রসের ভিতরে বিভিন্ন ময়লা থাকতে পারে, এই রসটা আমরা এখন ফ্রিজে রেখে দেবো। আমার মামা দেশে আসলে ওটা দিয়ে পিঠে বানানো হবে। এখন জাল করা রসের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি মশলা, এখন দিয়ে দিচ্ছি নারকেল, এখন আমরা দিয়ে দেবো তেজপাতা। বিশ্বাস করো আমরা সারা বছর এত পরিমাণে পিঠা খাই, কিন্তু এবছর সমস্যা হয়েছে কি, আমার মামা দেশে আসবে, সেজন্য টোটালি আমাদের খাওয়া দাওয়া পুরো অফ করে দিয়েছে আমার আম্মু। সে বলে তার ভাই আসবে, তারপরে নাকি সবকিছু বানায় আমাদের সবাই একসাথে খাওয়াবে। মানে এটা কোনো কথা? এই যে আমাদের পিঠার গুলা তৈরি করা শেষ হয়ে গেছে, এখন আমার নানি একা করে পিঠাগুলো বানায় নিবে। আমার আম্মু কিন্তু সমস্ত পিঠা বানাইতে পারে, শুধু এই পিঠাটা বানাতে পারে না। এই জন্য আমার নানি এই পিঠাটা আমাদের প্রতি বছর বানাই দেয়। এই পিঠাটা বানাইতে বেশ খানিকটা রিস্ক থাকে, যদি একটু 19-20 হয় তাহলে পিঠাটাই নষ্ট হয়ে যায়। পিঠাগুলো খোলাতে দিয়ে তারপরে আবার ঢেকে দিচ্ছে যাতে সুন্দর করে পিঠাগুলো হয়ে যায়। এদিকে পিঠা বানানো হয়ে গেলে আমরা চলে আসলাম ভাই বোন মিলের ছাদের উপরে, গুড় নিয়ে চলে আসছি খাওয়ার জন্য। চিতই পিঠা নাকি মানুষ ভর্তা দেখায়, কিন্তু আমাদের এলাকাতে এরম প্রচলন নাই যে ভর্তা দিয়ে খেতে হবে বা ভর্তা দিয়ে খাই। তো আমিও ছোটবেলা থেকে কখনো খাইনি, এজন্য আমরা এটা গুড় দিয়ে খাই। এখানে দেখো পিঠাগুলো বানায় বানায় রসের ভিতরে ভিজায় রাখা হচ্ছে। এই পিঠা কিন্তু যখন তখন খাওয়া যায় না, রসে ভিজানোর পরে একটা রাত রেস্ট দিতে হবে, পরের দিন সকালে কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়। ছাদ থেকে নিচে এসে আমি আবারও গুড় দিয়ে পিঠা খাওয়া স্টার্ট করে দিছি। তা পালপুরি আমার এই ভিডিওটা তোমাদের কাছে কিরম লেগেছে এবং তোমরা কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো কমেন্টে জানাবা।